শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আই হোপ সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আমার ছেলেকে আজকে তোমরা নতুন রূপে দেখবে, কেননা এই রূপে আমিও কখনো দেখিনি। ওকে ছোটোবেলা থেকে আমি কখনো টিপ পরাইনি, এটা কাজলের টিপ তোমার। তো এখনও মাহিদের বাড়ি যায় আর রাহিকে টিপ পরাতে দেখো বায়না করে যে আমিও টিপ পরবো, আমিও টিপ পরবো। তো ওকে মাঝে মাঝে দু একদিন পরিয়ে দিই, বাট কোনো দিনই ক্যামেরাটা অন করে যে তোমাদের সঙ্গে শেয়ার করব করাই হয় না। আর ও তোমাদের দেখাবে না। এই যে দেখো পুরো লজ্জা পেয়ে গেছে, মানে টিপ পরেছে সেটা তোমাদের দেখাবে না, বারবার ঢাকছিল। তো অনেক কষ্ট করে একটুখানি ক্যামেরাটা করতে পেরেছে। আর তোমরাই বলো ওকে পুরো মেয়ে মেয়ে লাগছে না? টিপ পরে তো পুরো মেয়েদের মতো লাগছিল। তো যাই হোক, কাল রাত্রে পরেছে, এখন সকালবেলাতেও এত সুন্দর হয়ে টিপটা রয়েছে। আর আজ ভাবলাম আমার ছেলের বেশ কিছু কথা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এত পাকা পাকা কথা বলে, তোমরা না শুনলে বিশ্বাসই করবে না। ও আজকে বলছে ওর নাকি আমার মতো মা পছন্দ নয়। ওর কেমন মা পছন্দ ওর নিজে মুখেই বলবে। কেন আমাকে পছন্দ নয় চলো সেটাও তোমরা শুনে নাও। কি বলছিলি তুই? আবার বল বল, ভালো করে বলো। এইদিকে বলছিলাম রোবট মা হলে ভালো হতো। রোবট মা কি করতো? রোবট মা তোমাকে বলতাম 2 প্লেট চাউমিন বানিয়ে দাও, দিয়ে দিত। কোনো কথা বলতো না, কিচ্ছু বলতো না, যা চাইতি তাই দিত। আমি দিই না। একদিনে 2 প্লেট খাবি কেন? একদিনে 1 প্লেট খা। তাই বললি আমি? তো ঠিকই তো বললি, একদিনে কেউ 2 প্লেট খায় নাকি? আর এই চাউমিনে ভালো জিনিস নাকি? রোজ খেতে হয় না। তাহলে বলবো সত্য কেক একদিনে 4টা। আমি বলবো তুমি আমার জন্য একদিনে 2টা বিরিয়ানি কিনে নাও, আজকে খাবো, কালকে বাইকটা খেয়ে নিবো। কাকে বলবি? রোবটকে বলবো, রোবট তুমি 2টা বিরিয়ানি বাজার থেকে আনো, আমি তোমাকে টাকা দিচ্ছি। তা বলবি? হ্যাঁ। তাহলে তো তোর পাপা রোবটকে বিয়ে করলে ভালো করতো, তাই না? তাহলে এবার পাপা আসলে বলবি, ঠিক আছে? কিন্তু তার বলবো না, তুমি ম্যাজিক ভূত হয়ে গেছো। বলবি না? না, তুমি ভূত হয়ে গেছো। আমি ভূত হয়ে গেছি তাই বলবি না? আমি ম্যাজিক করে ম্যাগি বানিয়ে দিলাম তাই? হ্যাঁ। যেদিন আবার স্কুল হবে সেদিন যদি পাপা রোবট মাকে বিয়ে করে ভালো হবে। রোবট মাকে বলবো, রোবট মা তোমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। যে কি মিথ্যা কথা? তো বলবে আইলে আজকে পেটে অসুখ, আইল যেতে পারবে না। আমি বলে আজকে আমি দেখাশোনা করতে পারবো, কোন ডাক্তার দেখতে হবে না। তাই এই মিথ্যা কথাটা বললে মিথ্যা কথা কেউ বলে? হ্যাঁ, আমি রোবটকে বলবো, রোবট শুনে নিবে, বলবে ঠিক আছে ওকে। আর চামচ যে তোকে আমি দিয়েছি খেতে, চামচটাকে সাইড করে রেখে তুই ওই হাত দিয়ে খাচ্ছিস? মানে ছোট গুলো না, হ্যাঁ ওই চামচে উঠছে না। তাই? খাও, দেখে দেখি কি করে খাচ্ছ। মুখে দাও, মুখে দাও। পুরো ভাত বানিয়ে দিয়েছিস তো। দেখি মুখ, দেখি মুখের চেহারাটা দেখি। এই দিকে তাকাও। বাহ বাহ বাহ, দেখি। তো শুনতেই পেলে কেন আমাকে পছন্দ নয়। যাই হোক, আমি বলে নয়, আমার মতো বেশিরভাগ মায়েদের এই একই অবস্থা। কেননা আমরা একটু যা বলার বলি, বকাঝকা করি, এটা খেও না, বাইরের জিনিস বেশি খেও না। মানে পাপারা দেখবে কিচ্ছু বলে না, আহিলকে তো বিশেষ করে কিছুই বলে না। ওর পাপা যা চাইবে, যখন চাইবে, যেটা চাইবে মানে সামনে এনে হাজির করে দেয়। সেই কারণে আমি একটুখানি মানে আহিলের কি বলবো, মানে অপছন্দের বলতে পারো। তো যাই হোক, আর এই বেসিনটা না আহিলের জন্য একদম পারফেক্ট। ও দেখতে পেলে খুব সুন্দর করে এখন নিজে খেয়ে নিজে হাত ধুয়ে নেয়, মুখ ধুয়ে নেয়। এখন আর আমাকে হাত মুখ ধুয়ে দিতে হয় না। আর যেহেতু ওকে আমি বানিয়ে দিয়েছি চাউমিন বা ম্যাগি সম্ভবত, চাউমিন নয় এটা। তো যাই হোক, ম্যাগি বানিয়ে দিয়েছি, তো সেই কারণে আমাকে বলছে আমি নাকি যা বলবো ও নাকি আজ তাই শুনবে। এরম অফার পেলে আমরা আর কি বলতে পারি মায়েরা বলো? আমাদের তো একটাই কথা, একটাই কাজ, পড়াশোনা কর, পড়তে বস। এই বলতে বলতে মানে মুখ ব্যথা হয়ে যায়, সারা দিন কেটে যায়, তবুও পড়তে বসার নাম নেয় না। তো আজ নিজে থেকেই বলছে যে তুমি যা বলবে আমি তাই শুনবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি এখন লেখাপড়া করতে বসো। আর আমি ওকে দেখো অনেক কাজও দিয়ে দিয়েছি। আর ও এখানে বারান্দায় বসেছে পড়তে। এখানে বসে কি পড়া হয় বলো? রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, বাচ্চারা খেলাধুলো করছে, পড়ার দিকে মনটা কম আর বাইরের দিকেই মনটা বেশি। তো যাই হোক, ওখানে বসেছে, ওখানেই
পড়াশোনা করুক। আর এইদিকে আমারও একটুখানি খিদে পেয়ে গেছে, তো কি খাবো সেটাই ভাবছিলাম। আর এখন আমি যেটা খাচ্ছি এটা তোমার গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধের ওর পাপা এর আগে একটা বড় প্যাকেট এনে দিয়েছিল। তো বিশ্বাস করো দুধটার না আমি কিছু করেছি না কোনোদিন চা খেয়েছি, আমার খালি খালি খেতে এত ভালো লাগে। তো দেখো এখানে কৌটো ধরে আমি এখানে গুঁড়ো দুধ খাচ্ছি। আর এইদিকে আহিল কি বলছে জানো, ও বারান্দা দিয়ে লিখতে লিখতে এমনভাবে লিখছিল পেনকে চালিয়ে বাইরে ফেলে দিয়েছে। তো সেটাই গেল আনতে। তো আমি আবার খেতে খেতে ভাবছি যাই আমি গিয়ে দেখে আসি, নইলে আবার মানে বাইরে যাচ্ছি বলে হয়তো কোথা দিয়ে কোথায় চলে যাবে। তো গিয়ে দেখি বাইরে দিয়ে পেনটা ফেলেছে, পেনটা বাইরে গিয়েছিস পেনটা হাতে করে নিয়ে আয়, তা না তোমার বাইরে থেকে আবার পেনটাকে চালিয়েছে ঘরে। তো আমি যখন জিজ্ঞাসা করছি পেন কোথায়, তো এই যে দেখো এই যে আমাকে বলছে আমি বাইরে দিয়ে ছুঁড়ে দিয়েছি ঘরে চলে এসেছে। তো কি আর বলবো। তো যাই হোক গুঁড়ো দুধ খেয়েও আমার পেট ভরলো না। তারপরে ভাবলাম কি খাবো, আর আমার মুড়ির ডিব্বাটা দেখো পুরো ফাঁকা। এবারে যেহেতু বাড়িতে ছিলাম নাহিলের পাপা স্কুল যাওয়ার আগে, তো কি শেষ হয়ে গেছে বা কি ছিল সেভাবে তো দেখা হয়নি। তো মুড়িটাও শেষ হয়ে গেছে। আর মুড়ি খেতে তো আমি খুব ভালোবাসি, মুড়ি ছাড়া বলতে পারো একটুখানি অচল। তো মুড়ি নেই তো কি হয়েছে, ঘরে তো চাল রয়েছে। তো ভাবলাম চলো চাল ভাজা বানিয়ে খাই, মুড়ির চাইতে না চাল ভাজাটাই বেশি টেস্টি। কিন্তু ওই যে একটু খাটনি করে একটু কষ্ট করে চাল ভাজাটা বানাতে হয়। আর মুড়ি হলে একদম রেডি করা থাকে, জাস্ট একটু তেল টেল মাখিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। তো ভাবলাম চলো চাল ভাজাই বানানো যাক। তো চালটাকে একটুখানি নুন আর একটুখানি জল দিয়ে 2-5 মিনিট ভিজিয়ে জলটা পুরো ঝরিয়ে নিয়েছে। আর তারপরে দেখো কড়াইতে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, একটু টাইম লাগে এই আর কি। তো আমার চাল ভাজা একদম রেডি হয়ে গেছে। একটুখানি চানাচুর তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখালে যা লাগে না খেতে, একটুখানি লবণও নিয়েছি, লবণটা একটু কম কম মনে হচ্ছিল। তো ফাইনালি আহিল খাবে না, ও চিবোতে পারে না, তো সেই কারণে আমি আমার মতো অল্প করে একটুখানি ভেজেছি। আর এখন এটা আমি খাবো। চাও করেছিলাম পরে, সেটা আর তোমাদের দেখানো হয় না। আর এটা খেতে খেতে আমার ইচ্ছে হলো চলো একটুখানি, মানে আগে যখন আমার টিভি ছিল বিশ্বাস করবে না, মানে টিভি না চললে আমার খাওয়াই হতো না, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন অনেক দিন হয়ে গেছে টিভিটা আর লাগানোও হয় না। আর মোবাইল থাকলে না টিভি দেখার প্রয়োজন হয় না, সত্যি কথা বলতে কি। তো আমি এখানে মোবাইলে আমি কয়েকটা সিরিয়াল দেখি, তো সেটাই চালিয়েছি। আর এই যে দেখো এখানে বসে এখন আরাম করে আমি খাবো। আর এই দিকে দেখো মানে সিরিয়ালের আওয়াজ পেয়ে ও বাইরে লেখাপড়া তো কম করছিল, বাইরের দিকে ওর চোখটা বেশি ছিল। তো যা করছিল সোজা এখানে চলে এসেছে। তো আমি ভাবলাম একটু চলো আগে আরাম করে বসে খেয়ে নিই। আর একটুখানি না ঠান্ডাও লাগছে, মানে ঘরে প্রচণ্ড ঠান্ডা, মানে লেপ বা ব্ল্যাঙ্কেট পায়ের উপর না দিয়ে বসাই যায় না। তো আমি এইদিকে সিরিয়াল দেখবো বলে তাড়াহুড়ো করে বসে গেছি। আর ও দেখো ওকে আমি অনেকক্ষণ ধরে বলছি যে যা তুই লেখ লেখ লেখ, কোনো মতেই যাচ্ছে না। আর যখন গেল তখন গিয়েছে কোন দিক দিয়ে দেখো, মানে কোনো সময় সোজা রাস্তা দিয়ে হাঁটবে না, সব সময় উল্টো। তো গেট দিয়ে না গিয়ে এই যে জানালাটা দেখছো, এই জানালা দিয়ে যাওয়া আসা বেশি করে ও। তো জানালা দিয়ে এক লাফে চলে গেছে। আর এই যে ব্রাশটা পেয়েছে, ব্রাশ দিয়ে জানালাটা পরিষ্কার করছে। কি বলবো বলো, মানে এত বদমাইশ। আর এই যে দেখো উঠছে কোন দিক দিয়ে, কোন দিন কাচে লেগে আমার মনে হয় কাজটাই পুরো ভেঙে দেবে। তো যাই হোক চলো এখন ও নাকি ঘরে এসে পড়তে বসবে। তো দেখা যাক কতটা কি পড়াশোনা করে। তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।